আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা সৈয়দ মোস্তফা আলীর লিখা প্রবাস বন্ধু নিয়ে আমরা আসলে পড়বো না, আমরা আসলে সৈয়দ মোস্তফা আলী নিয়ে আলোচনা করব। সৈয়দ মোস্তফা আলী 13ই সেপ্টেম্বর 1904 সালে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। করিমগঞ্জ আসলে আমাদের সিলেট যে সীমান্ত সেটার খুবই কাছে, আর আপনারা জানেন যে সিলেটের আগের নাম কিন্তু আসলে শ্রীহট্ট। সো সেটা এখন আসামে পড়ে গেছে। একসময় করিমগঞ্জ আর আসলে সিলেটের মানুষের মুখের ভাষা একই। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানে কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। পরে তিনি ভারতীর রিডার নিযুক্ত হন। সৈয়দ মোস্তফা আলী নিজস্ব এক গদ্য শৈল্পীর নির্মাতা। বিভিন্ন ভাষায় উৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো দেশে বিদেশে, খুব ইম্পর্টেন্ট। পঞ্চতন্ত্র, এটা খুব ইম্পর্টেন্ট। চাচা কাহিনীও খুব ইম্পর্টেন্ট। শবনম খুব ইম্পর্টেন্ট। দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। তিনি 11ই ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।